দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার অন্যতম বিষয় শেখ হাসিনার ভবিষ্যৎ। তিনি বর্তমানে ভারতে আছেন, কিন্তু ভারতে চাইলেই তিনি কতদিন থাকতে পারবেন? তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় বিনা ভিসায় মাত্র ৪৫ দিন থাকার সুযোগ রয়েছে। সেই অনুযায়ী ২৭ দিন পার হয়ে গেছে। এই বাকি সময়ের মধ্যে তিনি কী সিদ্ধান্ত নেবেন? বলা হচ্ছে শেখ হাসিনার সামনে এখন সম্ভাব্য দুটো অপশন আছে। তার একটি হলো ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে সেখানে অবস্থান, অথবা দেশে ফিরে আসা। যদিও শেখ হাসিনার বিরুদ্ধে ডজনকে ডজন হত্যা মামলা দায়ের হয়েছে, সেই হত্যা মামলা মাথায় নিয়ে দেশে ফেরার চিন্তাটা আপাতত করবেন না বলেই মনে করা হচ্ছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ফলে প্রথম অপশনটাই বেছে নেওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ ১৯৭৫ সালের পর টানা ৬ বছর শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। এবারও তেমনটাই হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে বেশ কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ভারতকে। কারণ ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানা গেছে। সেটা যদি হয় তাহলে ভারতকে চিন্তা করতে হবে শেখ হাসিনাকে রক্ষা নাকি বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার উপর গুরুত্ব দিচ্ছে তারা। এ নিয়ে এরই মধ্যে নানা মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ভারতের বাইরে অন্য কোনো দেশে এই মুহূর্তে তার মায়ের যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তাতেই অনেকটা স্পষ্ট শেখ হাসিনা ভারতেই থাকছেন যে কোনো অবস্থাতে। ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক তিক্ত হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার থাকলে কিংবা আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো সরকার আসলে চীন বেশি প্রাধান্য পাবে বলে মনে করছেন কেউ কেউ। তাই ভারত চাইবে বাংলাদেশের সাথে সেই সম্পর্কটা বজায় রাখতে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা কি, সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রীকে। সেই প্রশ্নের সাফ কোনো জবাব আসেনি অবশ্য। তাই ভিসা ছাড়া ৪৫ দিন অতিবাহিত হওয়ার পর শেখ হাসিনা কোথায় থাকবেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। উপরে উল্লেখিত কিছু তথ্য তুলে ধরে একটি সংবাদ প্রকাশ করেছে মানবজমিন পত্রিকা। অমিত হাসান রবিন, কালবেলা।